ক্লাসের শুরুতেই তোমাদের খুব সুন্দর একটা অঙ্ক দিয়ে ক্লাসটা শুরু করছি। দেখো, তোমরা যারা যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং গ্রাম পঞ্চায়েতের জন্য প্রিপারেশন নিচ্ছ, তো তোমাদের জন্য খুব ভালো ভালো ক্লাস আসতে চলেছে। তোমরা যদি আমার ক্লাসগুলো পরপর দেখতে থাকো, তোমরা দেখবে তোমরা খুব ভালো অঙ্কে খুব ভালো রেজাল্ট করে আসতে পারবে। ঠিক আছে, চলো ক্লাসটা আমরা শুরু করি। প্রথম প্রশ্ন, 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 88 দ্বারা পূর্ণরূপে বিভাজ্য হবে? দেখো, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কি হয়? 9 9 9 9। তো বলছে যে 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 88 দ্বারা পূর্ণরূপে বিভাজ্য। এখন এটাকে যদি আমরা ভাগ পদ্ধতিতে করি, তাহলে কিন্তু আমাদের অঙ্কটা অনেকটাই বড় হয়ে যাবে। তো আমরা আমরা অন্যভাবে করি। আমরা যদি অপশন টেস্ট করে দেখি, তাহলে কি আসে দেখি। দেখো, প্রথমত প্রথম যে অপশনটা আছে 9768, এর সাথে যদি আমি ধরো 88 যুক্ত করি, 88 যোগ করলে এটা কি 9999 আসবে, বা এর থেকে বড় কোনো সংখ্যা আসবে, নাকি এর থেকে ছোট সংখ্যা আসবে? অবশ্যই দেখো, এই দুটো যোগ করলে এর থেকে অনেক ছোট একটা সংখ্যা আসবে, তাই না? আচ্ছা, আমরা যদি বলি যে 9768 এর সাথে ধরো 200 যদি যোগ করি, 200 যদি যোগ করি তাহলে কত হবে? 200 যোগ করলে 9968 হবে। তাও আমাদের কিন্তু 9999 আসছে না। তাহলে আমি কি বলতে চাইছি, আমি এর সাথে 200 যোগ করছি, তাও আমার এটা আসছে না। তাহলে আমি যদি 88 যোগ করি, তাহলে তো আসবেই না, 200 যোগ করলেও আসছে না। তার মানে কি, আমার 88 এর পরেও আরো অনেকগুলো বাদ যাবে। তাহলে এর বৃহত্তম সংখ্যা যেটা 88 দ্বারা বিভাজ্য, সেটা হতে পারে না। কারণ কি, দেখো, 88 এর পরেও আরো তো বাদ যাবে না, আরো 88। ধরো এর মধ্যেই তো, 200-র মধ্যেই তো অনেকবার 88 লুকিয়ে আছে, অ্যাটলিস্ট দুবার তো লুকিয়ে আছে। এবার দেখো, তাহলে এই অপশনটা আমাদের হবে না, এটা আমাদের বাদ দিতে হবে। সেকেন্ড দেখো, অপশন ডি যদি আমরা দেখি, এখানে 8888 আছে, এর সাথে যদি তুমি 88 যোগ করো, তাহলে তো এর ধারে কাছেই আসছে না, তাই না? তাহলে এটাও আমাদের বাদ হবে, এটাও হবে না। এবার এখানে দেখো 9988 মানে 9988, এর সাথে যদি আমরা 88 যোগ করি, হ্যাঁ, 9999, বা এটাকে ওভারটেক করবে। তার মানে এই অপশনটা আমরা নিতে পারি। এটাও দেখো 88 যুক্ত করলে এটাও কিন্তু হতে পারে। তাহলে এই দুটো অপশনের মধ্যে আমাদের চেক করতে হবে। আচ্ছা, এবার এই দুটো অপশন আমরা কিভাবে চেক করব? প্রথমত বলছে কত 88 দ্বারা বিভাজ্য। 88 মানে কি? 88 মানে হচ্ছে 8 11 88, তাই তো? 8 11 88, অর্থাৎ এই যে সংখ্যাগুলো হবে, এগুলো অবশ্যই 88 দ্বারা বিভাজ্য যদি হয়, তাহলে 88 যত উৎপাদক আছে, সেটা হতে পারে 2 4 8 হতে পারে, 44 হতে পারে, 11 হতে পারে, 22 হতে পারে। এগুলো সব দ্বারা কিন্তু অবশ্যই সেই সংখ্যাটা বিভাজ্য হবে। কোনো একটা সংখ্যা দ্বারা যদি কোনো একটা সংখ্যা বিভাজ্য হয়, তাহলে সেই সংখ্যার যে উৎপাদকগুলো আছে, সেগুলো দ্বারাও সেই সংখ্যাটা কিন্তু অবশ্যই বিভাজ্য হবে। এটা মাথায় রাখবে। এখন দেখো, এখানে আমরা যদি দেখি, এটাও 11 দ্বারা তো বিভাজ্য হয়ে যাচ্ছে, আর এটাও দেখো 11 দ্বারা বিভাজ্য হয়ে যাচ্ছে, তো দেখে বুঝতে পারছো। এবার আমরা তাহলে 8 দিয়ে চেকটা করি। 8 দিয়ে যদি চেক করি, তাহলে কি করতে হয়? তাহলে আমাদের লাস্টের 3টে ডিজিটকে দেখতে হয়। এই 3টে ডিজিট যদি 8 দ্বারা বিভাজ্য হয়, তাহলে সেটা 8 দ্বারা বিভাজ্য। দেখো, 8 একে 8, এটা হচ্ছে 18, 8 দুগুণে 16, 28 হয়ে যাচ্ছে। তাহলে 8 দিয়ে 28কে ভাগ যায় না, তার মানে এটা হবে না। আর এটা দেখো, 8 একে 8, এখানে হচ্ছে 14, 8 একে 8 64, 8 8 64, এটা ভাগ যাচ্ছে 8 দিয়ে। তার মানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি। ঠিক আছে, অপশন সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট দেখো, পরের প্রশ্ন বলছে যে 13,601 সংখ্যাটি থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে সংখ্যাটি 87 দ্বারা পূর্ণরূপে বিভাজ্য হবে? তাহলে এর থেকে কত বিয়োগ করলে 87 দ্বারা বিভাজ্য হবে? কিভাবে করব? প্রথমত আমরা 87 দিয়ে 13601 একে ভাগ করি। দেখো, একবার যাবে 87, 9 4 0। আচ্ছা, 5 8 40, 6 8 48, তাই তো? 6 হবে না, 5 যাবে। 5 7 25, 5 হাতে আছে 2, 5 5 7 35, হাতে আছে 3, 5 8 40 43, তাই তো? 5 4 5 55 1 হলো এটা। তারপরে দেখো, 5 8 40, 6 8 48, 7 8 56, 7 বার যাবে না, 6 বার যাবে। 6 7 42, 2 হাতে আছে 4, আর 6 8 48 52। তাহলে কত হচ্ছে? এখানে হয়ে যাচ্ছে 29। কত হচ্ছে ভাগশেষ? ভাগশেষ হচ্ছে 29, 29 হয়ে যাচ্ছে। দেখো, আমরা যদি বলি যে এই যে 13,601, এর থেকে যদি 29 আমরা বিয়োগ করি, তাহলে কিন্তু সেটা 87 দ্বারা বিভাজ্য হচ্ছে, তাই না? বিভাজ্য হয়ে যাবে, কারণ কি, এই 29টা এক্সট্রা, এই 29টা এক্সট্রা, এটাকে যদি আমরা এর থেকে মাইনাস করে দিই, তাহলে সেটা হচ্ছে 87 দ্বারা বিভাজ্য। তাহলে 29 হয়ে যাবে। আচ্ছা, এই কোশ্চেনটাই যদি ঘুরিয়ে বলে যে যে 13,601 এর সাথে কত যোগ করলে, এর সাথে কত যোগ করলে সেটা 87 দ্বারা বিভাজ্য,
ভালো করে বোঝো, এখানে দেখো 13,601 আছে, এই সংখ্যাটা কি 87 দ্বারা বিভাজ্য? না, এটা বিভাজ্য নয়, কারণ দেখো মিলল না তো, না বিভাজ্য নয়। তাহলে এর পরে এমন একটা সংখ্যা পাবো যেটা 87 দ্বারা বিভাজ্য, বা এর আগে একটা সংখ্যা পাবো যেটা 87 দ্বারা বিভাজ্য। এবার এর আগের সংখ্যাটা আমরা কিভাবে বের করব, যে এটার থেকে এটা যদি আমরা মাইনাস করি তাহলেই আমরা পেয়ে যাব যে এর আগের কোন সংখ্যাটা 87 দ্বারা বিভাজ্য। এর থেকে কত বিয়োগ করলে, যেমন 29 বিয়োগ করলে আমরা পেয়ে যাচ্ছি যে সংখ্যাটা সেটা 87 দ্বারা বিভাজ্য। এবার কোশ্চেন যদি এরকম থাকে যে এর সাথে কত যোগ করলে, এর সাথে কত যোগ করলে সেই সংখ্যাটাও 87 দ্বারা বিভাজ্য হবে, তাহলে কি করতে হয়, আমাদের এই একই ভাগ করতে হয়, জাস্ট এদের যে ডিফারেন্সটা বের করতে হয়। এই যে ভাজক আর ভাগশেষ, এই ডিফারেন্সটা যত হবে সেটাকেই আমাদের এর সাথে যুক্ত করে দিতে হয়, যোগ করে দিতে হয়। বোঝা গেল? চলো পরের অঙ্কে যাচ্ছি আমরা। 1056 এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে সংখ্যাটি 23 দ্বারা পূর্ণরূপে বিভাজ্য হবে? তাহলে কি বলছে, 1056 এর সাথে কত যোগ করলে, আগেরটা যেমন ছিল বিয়োগ, এটা হচ্ছে কত যোগ করলে। দেখো কিভাবে করি, 23,056, ঠিক আছে, 5 দুগুণে 10, 5 হবে না 4, 3 4 12 দিয়ে হাতে 4 দুগুণে 9, 92, এটা হচ্ছে 3 6 1, 134, ঠিক আছে। 5 বাদ দিয়ে দিই, 3 5 15, হাতে আছে 1, 5 দুগুণে 10 1 11, 21 হয়ে যাচ্ছে। তাহলে দেখো যদি বলতো যে বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে বলেছে, বিয়োগ করলে তো 21 হতো, যে এর থেকে 21 বিয়োগ করলে হয়ে গেল সেটা 23 দ্বারা বিভাজ্য, কিন্তু যোগ করলে বলেছে, কত যোগ করলে, তাহলে কি বলেছিলাম, এই ভাজক থেকে আমাদের ভাগশেষটা বিয়োগ করে যত আসবে তত যোগ করতে হবে। তাহলে এর থেকে এটা বিয়োগ করলে 2 হচ্ছে, তার মানে এর সাথে যদি আমরা 2 যোগ করি তাহলে কিন্তু সেটা 23 দ্বারা বিভাজ্য হবে। এখানে বলছে কত যোগ করলে, তাহলে হবে 2 যোগ করলে। আশা করি তোমাদের বোঝাতে পারলাম। চলো পরের অঙ্কে চলে যাচ্ছি। দেখো, একটি ভাগ অঙ্কে ভাজকটি ভাগফলের 10 গুণ এবং ভাগশেষের 5 গুণ। যদি ভাগশেষ 46 হয় তবে ভাজ্য কত হবে? কিভাবে করব? প্রথমে তোমরা তো জানোই, প্রথম এটা হচ্ছে কি ভাজক, এটা হচ্ছে ভাজ্য, এটা ভাগফল, এটা ভাগশেষ। এবার ভাগশেষ বলে দিয়েছে কত, 46, 46, ঠিক আছে। ভাগশেষ যদি 46 হয়, আবার কি বলছে দেখো, ভাজকটি ভাগফলের 10 গুণ এবং ভাগশেষের 5 গুণ। তাহলে এই যে ভাজক সেটা ভাগশেষের দেখো 5 গুণ বলে দিয়েছে, ভাগশেষ তো দেওয়া আছে 46, তাহলে এর 5 গুণ মানে কত হবে, 5 6 30, শূন্য হাতে আছে 3, আর 4 5 5 দিয়ে, তো 4 5 20 আর 3 23, 230 হয়ে গেল, ভাজক পেয়ে গেলাম আমরা। আবার দেখো প্রথমে বলছে ভাজকটি ভাগফলের 10 গুণ, এই যে ভাজক এটা, এই যে ভাগফল, এই ভাগফলের কত গুণ, 10 গুণ, এই যে ভাগফল এখানে আমরা লিখবো এর এটা 10 গুণ। দেখো এটা যদি এর 10 গুণ হয় তাহলে আমরা বলতে পারি যে ভাগফলটা হচ্ছে এই যে ভাজকের কত কত ভাগ, 10 ভাগ, এর 10 গুণ মানে কি এর 10 ভাগ, তাই না? তাহলে এটাকে যদি আমরা 10 দিয়ে ভাগ করি, শূন্য শূন্য কাটা মানে 23 হয়ে যাবে, এটা বোঝা গেল। ভাগফল আমরা পেয়ে গেলাম 23, ভাজক পেয়ে গেলাম 230, ভাগশেষ পেয়ে গেলাম আমরা 46, তাহলে ভাজ্য কত হবে? তাহলে ভাজ্য সমান কি হয়, ভাজ্য সমান হচ্ছে ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, ঠিক আছে, ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। দেখো কি হবে, তাহলে 23 গুণ 23 যদি করি আমরা, 3 3 9, 3 দুগুণে 6, 6 দুগুণে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 2 হাতে আছে 1, 2 দুগুণে 4 5, 5290, এই দুটোকে গুণ করে পাচ্ছি, প্লাস কত ভাগশেষ 5336, তাহলে অ্যান্সার হবে 5336, এটা হবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। দেখো এই অঙ্কটা আমরা কিভাবে ডিল করব, এক একটা পরীক্ষায় আমাদের যে প্রশ্নগুলো আসে না সেগুলোকে কিভাবে আমরা করব সেই মুহূর্তে আমাদের কিন্তু জিনিসটা ভাবতে হয়, আর প্র্যাকটিস করলে, পূর্ব প্র্যাকটিস থাকলে সেটা তো খুবই ভালো হয়। আচ্ছা, 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 12 15 19 এবং 27 প্রতিটি দ্বারা পূর্ণরূপে বিভাজ্য হবে? তাহলে 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত, এত, তাহলে 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাটা যেটা তোমার এত 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 দ্বারা বিভাজ্য হবে? আচ্ছা তোমাদের আমি কি বলেছিলাম, যে কোনো একটা সংখ্যা সেটা যদি মানে যেই সংখ্যাগুলো দ্বারা বিভাজ্য হবে তাদের উৎপাদক দ্বারাও অবশ্যই বিভাজ্য হবে। কোনো একটা সংখ্যা যদি 12 দ্বারা বিভাজ্য হয়, ধরো আমি বলছি যে 24, 24 যদি 12 দ্বারা বিভাজ্য হয় তাহলে 24 আর কি কি দ্বারা বিভাজ্য হতে পারে, এই যে 12 যে উৎপাদক আছে, ধরো 2 আছে, 3 আছে, 4 আছে, 6 আছে,
তাহলে এই সমস্ত উৎপাদক দিয়েই কিন্তু তুমি 24কে ভাগ করতে পারবে এবং মিলে যাবে। বোঝা গেল? তাহলে আমরা এখানে সংখ্যাগুলোর কিছু উৎপাদক দিয়ে এগুলোর যদি ট্রাই করি যে সেগুলো ভাগ যাচ্ছে নাকি। যেমন 18 মানে কি 9 দুগুণে 18, তাহলে এখানে দেখো একটা উৎপাদক আমরা 9 পাচ্ছি, বা এখানে 3 নং 27 এখানেও আমরা একটা উৎপাদক 9 পাচ্ছি। তাহলে 9 দ্বারা ভাগ করার নিয়ম তো খুব সহজ। তাহলে 9 দ্বারা আমরা যদি টেস্ট করি এখানে যে কোন সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য, দেখে নিই একবার। দেখো এখানে 9 তৈরি হচ্ছে, 9 তৈরি হচ্ছে, কেটে দেবো, 6 হচ্ছে, তার মানে এটা 9 দ্বারা বিভাজ্য নয়। 7 9 হচ্ছে, এখানে 7 2 9 হচ্ছে, তার মানে এই দেখো এটাও 9, আবার 7 2 9, তার মানে এটা কিন্তু বিভাজ্য, এটা কিন্তু বিভাজ্য। ঠিক আছে, নেক্সট দেখো বিভাজ্য 9 9 কাটা 3 আছে, বিভাজ্য নয়। 9 9 কাটা 6 আছে, বিভাজ্য নয়। তোমাদের যদি বিভাজ্যতা সম্পর্কে কোনো মানে অসুবিধা থাকে তাহলে তোমাদের আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো যে বিভাজ্যতা তোমরা কিভাবে করবে, পুরো ফার্স্ট টু লাস্ট ভিডিও দেওয়া আছে, যে 2 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্য, পরপর একদম 11 দ্বারা 12 দ্বারা সব দেওয়া আছে, ওটা দেখে নেবে তোমরা। ঠিক আছে, তাহলে অ্যান্সার কি হবে? 9720 এই সংখ্যাটা এই সমস্ত সংখ্যা দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে, কারণ কি দেখো সবগুলো এখানে শুধুমাত্র একটাই 9 দ্বারা বিভাজ্য হচ্ছে, বাকিগুলো হচ্ছে না। নেক্সট দেখো, কোনো একটি নির্দিষ্ট সংখ্যাকে 357 দিয়ে যদি ভাগ করা হয় তাহলে ভাগশেষ হয় 39। কোনো একটা সংখ্যাকে তুমি 357 দিয়ে ভাগ করলে ভাগশেষ হচ্ছে কত? 39। ঠিক আছে, ভাগশেষ কত হচ্ছে? 39। এখন বলছে যে একই সংখ্যাকে 17 দিয়ে ভাগ করলে, একই সংখ্যা বলতে এখানে যে সংখ্যাটা রয়েছে সেই সংখ্যাটাকে আমরা যদি কত দিয়ে, না 17 দিয়ে যদি ভাগ করি তাহলে ভাগশেষ কত হবে এটা আমাকে বের করতে বলছে। দেখো যখনই বলবে যে এত দিয়ে কোনো একটা সংখ্যাকে ভাগ করলে এত ভাগশেষ থাকবে, তাহলে 17 দিয়ে সেই একই সংখ্যাকে ভাগ করলে কত ভাগশেষ হবে। এই অঙ্কর ক্ষেত্রে অবশ্যই মনে রাখবে এই যে সংখ্যাটা আছে না, এটা অবশ্যই এর একটা উৎপাদক। ঠিক আছে, অঙ্কটা দিলেই এর মানেই বুঝতে হবে তোমার যে এই যে সংখ্যাটা আছে এটাই এর একটা উৎপাদক। ঠিক আছে, এর একটা উৎপাদক। তুমি দেখো 17 দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি, 17 দুগুণে 34, 17 একে 17, ভাগ চলে যাচ্ছে, তার মানে কি এর একটা উৎপাদক। আচ্ছা গেল এটা। এবার দেখো আমি কি বলেছি, এর দ্বারা যে সংখ্যাটা আমরা বিভাজ্য ভাগ করব, তাহলে এর উৎপাদক দিয়ে সেই সংখ্যাটাকে অবশ্যই ভাগ যাবে না, অবশ্যই তো ভাগ যাবে। হলো, তাহলে আমরা কি করব, এখানে জাস্ট এই যে 17 আছে, এই 17 দিয়ে 39 এটাকে আমরা ভাগ করে দেবো। 17 দুগুণে কত? 34, হলো কত? 5, ভাগশেষ কত থাকছে? 5। অ্যান্সার অপশন সি হবে। চলো নেক্সট, একটি সংখ্যাকে 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ হয় 3, সংখ্যাটির বর্গকে 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে। দেখো এই অঙ্কগুলো তোমাদের মানে হয়তো তুমি ভাববে যে এই অঙ্ক তো আমি কখনো করিনি বা আমি কোথাও পাইনি এই ধরনের অঙ্ক, কিন্তু এগুলোর জন্য আলাদা করে কিন্তু আমাদের কোনো ট্রিক্সের প্রয়োজন হয় না, এটা জাস্ট তোমার বেসিক সেন্স দিয়ে আমরা করতে পারি। ঠিক আছে, কোনো একটা সংখ্যাকে 5 দিয়ে যদি ভাগ করা হয় তাহলে ভাগশেষ হয় 3, আমরা বাস্তব উদাহরণ নিয়ে নিই না, তাহলেই হয়ে যাবে। কোনো একটা সংখ্যাকে 5 দিয়ে যদি ভাগ করা হয় তাহলে ভাগশেষ কত হচ্ছে? 3 হবে, হয়ে গেল। বলছে সংখ্যাটির বর্গকে যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে কত হবে ভাগশেষ। এখন দেখো 5 দিয়ে কোন সংখ্যাকে ভাগ করলে 3 হতে পারে, এরকম আমরা একটা এক্সাম্পল নিয়ে নিই। ধরো এখানে আমি 8 লিখলাম, তাহলে 5 একে কত? 5, বিয়োগ করলে কত হচ্ছে? 3, তার মানে আমি সংখ্যাটা ধরো পেলাম 8। সংখ্যাটার বর্গ মানে কত? 8 8 64, সেই 64কে যদি 5 দিয়ে ভাগ করা হয় তাহলে কত হবে? 5 দুগুণে 10 মানে হচ্ছে 4। ঠিক আছে, কত হচ্ছে? 4 হয়ে যাচ্ছে। তাহলে ভাগশেষ কত হবে? ভাগশেষ হয়ে যাবে 4, অ্যান্সার হবে অপশন ডি। চলো নেক্সট। আচ্ছা নেক্সট দেখো, বলছে 457 এর নিকটতম কোন সংখ্যা 11 দ্বারা বিভাজ্য। 457 আছে, এর নিকটতম কোন সংখ্যাটা এই 11 দ্বারা বিভাজ্য। আমরা এখানে অপশনগুলো দেখে নিই কোনটা 11 দ্বারা বিভাজ্য হচ্ছে। ঠিক আছে, এটা দেখো 4 আর 0 যোগ করলে 0 হচ্ছে, 5 মানে হচ্ছে এদের বিয়োগফল কখনো 0 আসবে না। তোমরা তো 11 দ্বারা বিভাজ্য জানো, তো তার মানে কি এটা আর এটা যোগ করলে যেটা হবে, আর এটা আমরা জানি মাইনাস করতে হয়, তাহলে এটা হবে না, 11 দ্বারা যাবে না। এটা দেখো 4 একে 5, সেই 5 থেকে যদি তুমি এই 5 মাইনাস করো তাহলে কি হবে? 0, তার মানে এটা 11 দ্বারা বিভাজ্য। এটাও দেখো হচ্ছে না, এটা দেখো 4 দিয়ে 6, এটা 6 আছে, এটা বিভাজ্য। তাহলে আমরা পাচ্ছি অপশন বি আর ডি, এই দুটো সংখ্যাই হচ্ছে 11 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, এবার দেখো 11 দ্বারা যদি বিভাজ্য হয়ে থাকে
451 হচ্ছে আর হচ্ছে 462, কিন্তু আমাদের সংখ্যাটা কি বলছে 457। বলছে যে 457 আছে, সেই 457 নিকটতম কোন সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য। তাহলে এই দুটোর মধ্যে কোনটা নিকটতম? দুটোই তো দেখছি 11 দ্বারা বিভাজ্য। দেখো এটার থেকে যদি আমরা এটা মাইনাস করি কি হবে, 6 মাইনাস করলে 57 থেকে 6 বিয়োগ করলে 51 হবে, আর এটা হচ্ছে 5 যোগ করলে দেখো 62 হবে। তার মানে নিকটতম কে? এটা 462, অপশন ডি হবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, চলো। আচ্ছা নেক্সট দেখো, আরো রয়েছে, অনেক অঙ্কই রয়েছে। দেখো কনসেপ্টগুলো তোমরা ক্লিয়ার রাখবে, কনসেপ্ট ক্লিয়ার রাখলে তোমাদের আর কোনো ভয় থাকবে না। চলো নেক্সট দেখো, এন কে 4 দিয়ে ভাগ করলে, এন কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে বলছে ভাগশেষ হয় 3। যদি 2n কে 4 দিয়ে ভাগ করা হয় তাহলে ভাগশেষ কত হবে? আগেরটা যেমন আমরা বাস্তব উদাহরণ দিয়ে করছিলাম, এটাও সেম ভাবে আমরা বাস্তব উদাহরণের সাহায্যে সলভ করব। দেখো n কে বলছে যে 4 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে ভাগশেষ হচ্ছে কত? 3। এখন বলছে যে 2n কে যদি 4 দিয়ে ভাগ করা হয়, 2n কে যদি 4 দিয়ে ভাগ করা হয় তাহলে ভাগশেষ কত হবে? বোঝা গেল? আচ্ছা n এর মান যদি আমরা 7 ধরে নিই তাহলে কি হবে? 4 একে 4, 7 থেকে 4 বিয়োগ করলে হলো 3। তাহলে আমরা সংখ্যাটা কত পেলাম? 7 পেয়ে গেলাম। এবার 7-এর 2n মানে কি? 7-এর সাথে আরো 2 গুণ, মানে 7 দুগুণে 14। সেই 14 কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি, 3 4 12, পড়ে থাকছে 2, অবশিষ্ট কত থাকছে? 2। এটাই হচ্ছে আমাদের ভাগশেষ। ঠিক আছে, চলো। যদি 517 স্টার 324 সংখ্যাটিকে 3 দ্বারা বিভাজ্য হয়, এই সংখ্যাটা 3 দ্বারা যদি বিভাজ্য হয় তাহলে স্টারের জায়গায় ক্ষুদ্রতম কোন সংখ্যা বসবে? কোন সংখ্যাটা বসবে? দেখো 3 দ্বারা বিভাজ্যের নিয়ম আমি বলেছিলাম তোমাদের, যে সবগুলো যোগ করে 3 দিয়ে ভাগ হলে সেটা 3 দ্বারা বিভাজ্য। কিন্তু তার থেকেও একটা সহজ নিয়ম বলেছিলাম, যেখানে 3, 6, 9 এই সংখ্যাগুলো তৈরি হবে সেখানে আমরা কেটে দেবো জাস্ট। দেখো এখানে 5 আর 1 6 কেটে দাও, এটা 3 আছে কেটে দাও, 4 2 6 কেটে দাও। ঠিক আছে, 3 6 9 যেখানেই তৈরি হবে সেটাকে কেটে দাও। এবার কেটে দিলে এখানে দেখো 7 আর স্টার পড়ে আছে, 7 পড়ে আছে আর হচ্ছে স্টার পড়ে আছে। এখন 3 দ্বারা বিভাজ্য যদি বলি আমরা, 7-এর পরে এরকম কোন সংখ্যা রয়েছে? 3 3 9 আছে, 9 হতে গেলে এখানে 7 আর এটা 2, 7 2 9, তার মানে স্টারের জায়গায় আমার 2 বসবে। ঠিক আছে, 2 আসতে হবে, তাহলে 7 2 9 হবে এবং সেটা 3 দ্বারা বিভাজ্য। চলো নেক্সট অঙ্ক। যদি 481, যদি 481 স্টার 673 এটা 9 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হয় তাহলে স্টারের জায়গায় কত বসবে? আগেরটা ছিল 3 দ্বারা, এটা বলছে 9 দ্বারা। তাহলে 9 দ্বারা যদি হয় তাহলে তোমাদের কি নিয়ম বলেছিলাম? 3 আর 9 দ্বারা প্রায় একই রকম, 9 দ্বারাও আমরা যোগ করে দেখতে পারি অথবা আমরা কাটতে পারি। কত কাটবো? যেখানে যেখানে 9 তৈরি হবে সেখানে কেটে দাও। দেখো 8 আর 1 9 কেটে দিলাম, 6 আর 3 9 কেটে দিলাম, পড়ে থাকছে কত? 4 আর 7 আর স্টার। তাহলে 7 4 হচ্ছে 11, 11 প্লাস স্টার, তাই তো? 7 আর 4 কত হচ্ছে 11, 11 আর স্টারটা পড়ে আছে। এবার দেখো 9 দ্বারা যেহেতু বিভাজ্য বলছে, 11-এর পরে কোন সংখ্যাটা আছে যেটা 9 দ্বারা বিভাজ্য? 9 কে 9, 9 দুগুণে 18, তাহলে 18। এবার 18 করতে গেলে আমার 11-এর সাথে কত যোগ করতে হবে? অবশ্যই 7 যোগ করতে হবে, তার মানে স্টারের জায়গায় আমার 7 হয়ে যাবে। ঠিক আছে, 7 হয়ে যাবে, তাহলেই তো 18 হবে যোগফলটা। নেক্সট দেখো, দেখো তোমাদের ক্লার্কশিপ, এই যে ওয়েস্ট বেঙ্গল পিএসসি ক্লার্কশিপ 2020 সালে আসা প্রশ্ন। ঠিক আছে, ক্লার্কশিপের খুব সুন্দর একটা প্রশ্ন দিয়েছে। বলছে 5 পূর্ণ 5-এর 3 বিয়োগ 3 পূর্ণ 8-এর 9 মাইনাস হচ্ছে স্টার সমান হচ্ছে 1, তাহলে স্টারের জায়গায় কি বসবে? এটা আমাদের বের করতে বলছে। আমরা ভেঙে নিই, 3 5 15 আর 5 20 হয়ে যাচ্ছে, মাইনাস 3 নং 27, 27 এই 27 আর 8 যোগ করলে হবে 35, মাইনাস এখানে আমরা স্টারের জায়গায় এক্স ধরে নিচ্ছি, সমান কত? 1। ঠিক আছে, এবার দেখো এই এই যে স্টার এক্স আছে, মাইনাস এক্স এদিকে গেলে প্লাস এক্স হয়ে যাবে, আর 1টা এদিকে আসলে মাইনাস 1 হয়ে যাবে, তাই তো? তাহলে এটাকে আমরা এই সাইডে নিয়ে নিই, তাহলে এটা হয়ে যাচ্ছে এক্স আর এটা হয়ে যাবে মাইনাস 1। বোঝা গেল? এবার আমরা লসাগু করে দিই 9, তো ওপর নিচে 3 দিয়ে গুণ করলেও চলে আসবে, বা 3 3 9, 3 কুড়ি 60, মাইনাস এটা হবে 35, মাইনাস হবে 9 সমান হবে এক্স। এবার বিয়োগটা আমরা যদি করি, 35 ধরো এখানে হচ্ছে বিয়োগ করলে 25 হবে, 25 থেকে যদি 9 বিয়োগ করো হবে 16,
তাহলে 16/9 সমান হবে এক্স। এক্স এর ভ্যালু কিন্তু আমরা পেয়ে গেলাম যে 16/9। ঠিক আছে, নেক্সট দেখো, নিচের কোন সংখ্যাটি 45 দ্বারা পূর্ণরূপে বিভাজ্য হবে। তাহলে এই যে অপশনগুলো আছে এর মধ্যে কোনটা 45 দ্বারা ভাগ যাবে। দেখো 45কে যদি আমরা ভাঙি তাহলে 5 নং 45 আমরা বলতে পারি। 5 নং 45, তাহলে দেখো এখানে অপশনগুলো যে রয়েছে সবগুলো 0 5 0 0 রয়েছে, তার মানে সবগুলোই 5 দ্বারা বিভাজ্য। আমরা তাহলে কি টেস্ট করব? 9 দ্বারা বিভাজ্য টেস্ট করব। কিভাবে করব? বললাম যে যেখানে যেখানে 9 তৈরি হবে সেগুলোকে আমরা কেটে দেব। 8 এর 1 9 গেল। আচ্ছা 5 1 6 6 6 12 হবে না, 9 দিয়ে যাবে না। আচ্ছা এবার দেখো 5 4 9, 3 3 6 7 8, এটাও যাচ্ছে না। তারপর দেখো এখানে 8 2 10 10 6 16 17 18, 18 9 দিয়ে যাবে, 9 দুগুণে 18। তারপরে এখানে যদি দেখি আমরা 5 আর 2 2, 5 4 9 হয়ে যাচ্ছে, আর 5 3 8, এটাও কিন্তু যাচ্ছে না। তাহলে একটাই মাত্র অপশন সি যেটা 9 দ্বারা বিভাজ্য হচ্ছে, তার মানে সেটা 45 দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে, যেহেতু সংখ্যাটা দিয়ে যদি কোনো একটা সংখ্যা বিভাজ্য হয় তাহলে তার উৎপাদক দিয়েও বিভাজ্য হবে। নিচের কোন সংখ্যাটি 99 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য? তাহলে 99 মানে কি? 9 11 99, 9 গুণ 11, 9 11 99। ঠিক আছে, আচ্ছা এটা আমরা কিভাবে টেস্ট করব? তুমি 9 দিয়েও টেস্ট করতে পারো, 11 দিয়েও টেস্ট করতে পারো। দেখো কোনটাতে কি হয়। আমি যদি 9 দিয়ে দেখি তাহলে দেখো 7 2 9 কেটে গেল, এটা হচ্ছে 4 4 8, 9 10 11, 11 আর 5 হচ্ছে 16, এটা দেখো 9 দিয়ে যাচ্ছে না। তারপর ধরো এখানে 9 কাটলাম, 7 2 9 কাটলাম, 5 6 7 8 9, এটা যাচ্ছে। 6 4 10 4 14, 15 16 17 18 18, এটা যাচ্ছে। এটা 5 4 9, আর এটা 5 6 7 8 9 10, 5 4 9, 4 3 7 8 9, এটাও যাচ্ছে। তাহলে আমাদের কিন্তু 9 দিয়ে যখন দেখছি যে শুধুমাত্র একটাই যাচ্ছে না, বাকিগুলো কিন্তু সবগুলো 9 দ্বারা বিভাজ্য হচ্ছে। তাহলে আমরা বুঝতে পারবো? আমরা কিন্তু বুঝতে পারবো না যে এই তিনটের মধ্যে কোনটা অ্যান্সার। আমাদের দেখতে হবে 11 দ্বারা কোনটা বিভাজ্য। ঠিক আছে, দেখো আমরা একটা করে করে স্কিপ নিয়ে নিই। তাহলে কি হচ্ছে, এখানে 5 1 6, 9 6 15, আর এটা হচ্ছে দেখো 7 7 3 10 2 12, হবে না, হচ্ছে না। 9 10 11 12, 12 আর 6 হচ্ছে 18, আর এর এখানে দেখো 4 4 8 1 9, 18 থেকে 9 বিয়োগ করলে হবে 9, এটাও হচ্ছে না, 11 দিয়ে ভাগ যাবে না। এটা দেখো 4 1 5, 5 4 9, আর এটা হচ্ছে 5 3 8, 8 1 9, 9 থেকে 9 বিয়োগ করো 0। আমাদের অবশ্যই কি হবে, যুগ্মস্থানীয় আর হচ্ছে অযুগ্মস্থানীয় পোর্শনের যে সংখ্যাগুলো ডিজিটগুলো আছে সেগুলোকে আমরা কি করব, যোগ করে সেগুলোকে বিয়োগ করে দেবো। হয় 0 আসবে, না হলে 11 আসবে, তাহলেই সেটা 11 দ্বারা বিভাজ্য হবে। তাহলে অ্যান্সার অপশন ডি হবে সঠিক অ্যান্সার। চলো নেক্সট দেখো, কোয়েশ্চেন নাম্বার 116 বলছে স্টারের মান কমপক্ষে কত হলে এত সংখ্যাটি 72 দ্বারা বিভাজ্য হবে। 72 দ্বারা বিভাজ্য হবে, এবার দেখো 72 মানে কি? 8 নং 72, 72 মানে কি? 8 নং 72, তাই তো? আচ্ছা, তাহলে 8 দ্বারা বিভাজ্য হবে, আবার 9 দ্বারাও এটা বিভাজ্য হবে, যেহেতু 72 দ্বারা বিভাজ্য। এবার দেখো 9 দ্বারা যদি আমরা টেস্ট করি তাহলে কিভাবে দেখতে পারি? 5 4 9, 7 2 9 হয়ে গেল। এখানে আছে কত? 3 আছে। 3 এর সাথে কত যোগ করলে 9 হয়? 3 এর সাথে 6 যোগ করলে 9 হয়, অ্যান্সার হবে 6, তাই না? যেহেতু বলছে 72 দ্বারা বিভাজ্য, 72 দ্বারা বিভাজ্য মানে কি? 8 দ্বারা বিভাজ্য হবে, 9 দ্বারা বিভাজ্য হবে। তাহলে 9 দ্বারা বিভাজ্য আমরা দেখছি যে পড়ে থাকছে 3, তার মানে কি আরো 6 হবে, তাহলেই তো 9 হবে। ওকে, তো দেখো তোমাদের আজকের যে ক্লাসটা করালাম, তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে। যদি ভালো লাগে লাইক করে দিও, আর চ্যানেলটাকে যারা যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দিও। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।